রে হেতাগো মধ্যে বেলে ঝরগাও বেশি, আবার বেলে নাশপাতির মতো টক জাল মিষ্টি বেশি। এই সিকে মুখে বেল্লালেরে নিয়ে যতই ভিডিও বানাইতে চাই না বুঝিনি দর্শক, তারপরেও কেন জানি ভিডিও বানাইতে হয়। এটা হচ্ছে আস্ত একটা বাটফার, মানে বাবু যত বড় না বাটফার, এটা এটা আরও বড় 3 গুণ বাটফার। বাবু তো আসলে হয়েছে ধরেন কালিনুরের হাতে বন্দি, কালিনুরের হাতে বন্দি তান্ত্রিক তন্ত্রমন্ত্র সাধনা বাবুকে এখন আটকাইছে। কিন্তু এই সিকে মুখা বেল্লাল আর শারমিন হয়েছে 2 মুখা সাপ। কারণ এই দুইটার মনে করছি মনে হয় এবার মনে হয় লজ্জা শরম হয়েছে, আসলে এই দুইটার কোনো লজ্জা নেই। বেল্লালের মা নাকি পাগল হয়ে গেছে বাবা মরার পর থেকে, মায়ের জায়গায় আছে, কিন্তু তোদের মতো নিকৃষ্ট 2 ভাই বোন শারমিন আর বেল্লাল, সিকে মুখা বেল্লালের কথা বলি, মাল্টিপ্লাক্স আসলে এরা জানে এরা যদি এই বাইদানিদের সাথে মিলেমিশে না চললে কিন্তু তাদের ভিউ হইব না। আর এদিকে যমরাজ নতুন জামাই চলিয়েছে, হেতে আর নাকি আর ভিডিও দিত না। হেতেরা বেলে কোন বাস সিটিতে ফরালিয়া করছে, বাস সিটিতে ফরালিয়া করি হেতেরা বেলে এনে সবাই মিলে এক ক্যাটাগরি 4 কি করতে আছে। এখান থেকে তারা কি পায়, চ্যালারি পায় না বেতন পায়, কইনছেনেরা না মাইনে পায় না মাসেহারা পায়। মা গো মা আশ্চর্য এলাম। বাবু হাঙ্গুইটা কত বড় নিকৃষ্ট, হেতে হিন্দি কিতা জানি কয়, হেতের বেলে নিজের বিসি নেই, যে এটা মিম কইছে। হেতে কতক্ষণ আশার বাচ্চা হেতে কন্ডা নিব কুকির থেকে, আশার বাচ্চা হাইলবো, হেতের বিসি নেই। এর হরে দিয়ে এদিকে আরেকজনের কাকের বাসায় কুকিল সানার আব্বা হয়েছে হাতে। দর্শক, তো এই সিকে মুখে বেল্লাল যে এক্সপ্লেনগুলো করলো কতটা হাস্যকর আর কতটা লেম টাইপের যুক্তি এই সিকে মুখে বেল্লাল দেখাইছে, আর কতটা কোন লেভেলের স্বার্থপর আর কোন লেভেলের ডলারের ধান্দায় মারে পাগল বানাই দেয়। দর্শক, শারমিনের মাঝে এখানে আছে যেই জায়গা থেকে সে যেসব কথাগুলো বলছে এগুলো মনের কষ্টের কথা। এখন আয়াননগর আগেও কইছে যে এই বাবু যত বড় বদমাইশি হোক, কিন্তু মা তো বা ভাই তো বোন তো অনেক কিছুই কিন্তু বলতে পারে না। কিন্তু শারমিন আর বেল্লালের হয়েছে এক তালে চলে, কারণ ওই যে বাইদানিদেরকে খেপাইলে ভিউয়ার্স হারাইব, এটা তো আয়াননগরে আগের ভিডিওর মধ্যে কইছি যে তিশাদের ভিউয়ার্স বেশি, তিশাদের ভিউয়ার্সরাই শারমিন আর বেল্লালদেরকে দেখে, তো যার কারণে ভিউয়ার্স হারাইব। তো দর্শক, এদিকে বদার নতুন নর্তকে চলেছে, হারে মাহেনুরের কিয়া জানি কি খঞ্জনি বাজনা কিতে এটা হাতে লই নাচছিল, স্পিকার মানে সাউন্ড বক্স একটা হাতে লইছে, কীভাবে মাথা ডুলে হাত তুলি সাবিনা বুতুর্নি সবাই মিলে যে নাচানাচি করছিল। হঠাৎ করে হিতি ভাবনা না যাইতে হিতির এখন মানে নিচে, আর হিতি ওনার নামতে পারতেছে না, হিতি এই একরকম গেছে। বদার অনেক কাজ আছে, বদার বেশি কাজ আছে। কি কাজ আছে? ইটের বাটায় বদার আগুন লাগছে না। দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আনারা ভালো আছেন? নিয়ে ভালো আছি। আবার আইসি আন্না করলে কথা কইতে, আন্না করে নিয়ে আবারও আইসি কথা কইতে। আনারা ভিডিওতে লাইক দিয়েন, ভিডিও রিচ কমে গেছে, বেশি লাইক দিয়েন আর বেশি সাবস্ক্রাইব করে দিয়েন। যারা করছেন তা করে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলেন সামনের দিকে, আমরা কিন্তু টুকুর করে ব্যক্তি মিলে আগাই যাই। আজকে অনেকে কমেন্ট করছে না, কিছু কমেন্টও হরে দিই মান্নাগর লগে। প্রথমে বাপির নিয়ে কথা কই, তারপরে বেল্লাল আর শারমিন আর বাবুর বিষয়টা, বুতুড়ির বিষয়টা ক্লিয়ার করে দিম। বুতুড়ি এমনি তো বিষ, আবার বিষের জাফি লই নামছে বাড়ির মধ্যে, নাকি আগাছা মরার জন্য বিষ ডালছে ইয়েকে, মিজানকে দিয়ে। একটা আফুদে বলতেছে যে ওই যে মশা মারার ওষুধ দিতে ইয়ে যে মিজানরে এরকম লাগছে। হ্যাঁ আপু, আন্নে হয়তো এরকমই লাগছে, মশা মারতে বেটারা আইয়ে না ডাব্বে একটা কাঁদে লই। আমরা যারা ঢাকা শহরে থাকি তারা দেখে এটাই মনে করতে পারি, কিন্তু যারা গ্রামের মধ্যে একটু যাতায়াত ছিল, আমার লাইফে 4 বছর গ্রামে কাটে, তো যার কারণে আমি কিছুটা অভিজ্ঞতা আছে গ্রাম সম্বন্ধে। তো এরকম ওই যে কি বলে ওইটাকে, ক্ষেতের মধ্যে এরকম একটা কান্দে নিয়ে কি জানি বিষ ছিটায় আর কি, আগাছা মরার জন্য বা পোকামাকড় মরার জন্য, আমি দেখছি এটা। তো দর্শক, যেমন মিমের বাড়িটা আমি বুঝি নাই, মানুষ এত বাড়ি ঘর দুয়ার করে, কোনো জায়গার মধ্যে দেখলাম না যে বিষ ছিটাইতে। তো বিষ নাগিনীর, আচ্ছা এই বিষ নাগিন যেনে বিষ কন্যা যেনে যায় ভাই, এনে কি আর বিষ ছিটানোর দরকার আছে নাকি? হিতির মুখের থেকে তো ফস করে 2টা ফনা তুলি ছাড়ি দিলে তো পুরা গাছপালা এটি সব মরি যায়।
তো একটা আপু আমার কমেন্ট করছে যে ওই যে আগাছা মরার জন্য বিষ ছিটাইছে, তো বুঝতে পারছি কমেন্ট করার পরে আমি দেখছি আর কি ধান খেতে বা কোনো একটা মেডিসিন দেয়, ধান খেতে দেয়, ক্ষেতের মধ্যে আর কি দেয় পোকামাকড় মরার জন্য, এরকম আমি দেখছি এটা। তো একটা আপু কমেন্ট করছিল, করার পরে বুঝতে পারছি যে এরকম নাকি আগাছা মরার জন্য নাকি বিষ দেয়। তো যাই হোক, চলেন সামনের দিকে আগে। বদ্দা সাহেবের কথা বলি। হ্যাঁ, আমার অনেক কাজ, মেয়েকে আনবো, এক হাঙ্গার তামসা ছাড়িয়ে গেছে। বদা এখন আর ডিপ্রেশনে যায় না বাড়ির মধ্যে, বদার এখন সামনে আরও নতুন কিছু বিষয় আছে, এগুলো আপনাকে হাইলাইট করব। কাজ ছাড়িয়ে গেছে আজকে। আমার অনেক কাজ, ওর অনেক কাজ, কাজ ওর আজকে কিতে হিঞ্চি এটা হিন্দির মধ্যে ল্যাঙ্গুট একটা হিন্দি। টেপি মণ্ডলদের চুপচাপ হয়ে গেছে। টেপি মণ্ডলের কি অবস্থা, টেপি মণ্ডল লাখ লাখ টাকা তুলি দিয়ে ডিপ্রেশনে চলে গেছে। কিন্তু দর্শক, বদার মনে তখন খুশিতে কুত্তুর কুত্তুর করতেছে ফেলে কিনলে। বদা তখন বাড়িতে যাই, ভিডিও আর বন্ধ করে না, ভিডিও চালাই রাখছে। কিন্তু কাহিনী হয়েছে, বদা সাহেব তো এবার মেয়ে বিয়ে দিয়ে আবার নতুন বিয়ে দিয়ে, হে বিয়েতে বদা সাহেব নাকি 25,000 নাকি 17, আর হাজার কিতে 25 লাখ নাকি 17 লাখ খরচ করছে বদা। এক একজনে এক এক কথা কয়, তো আসলে কোনটা সঠিক এটা জানি না, হিন্দি দেন না দর্শক। তো মা আছে কিয়া জানি কয়, অন্ত তানুমণ্ডলরা আনবো, তানুমণ্ডলের হাঙ্গা জানি কয় তারিখ, ডিসেম্বরের 1 তারিখ নি না গীতে কোয়েনসানারা দর্শক ভুলি যাই, তো আমি মনে রাখতে পারি না কিয়া জানি কয় তারিখে ডিসেম্বরের। তো বদা দেখেন কি হয়েছে, ডিসেম্বরের 1 তারিখে তো মনে হয় তানুমণ্ডলের বিয়ে, তাইলে বিয়ে হাঙ্গা ম্যারেজ ডে। এখন হঠাৎ করে দেয় সব চুপ হয়ে গেছে। তানুমণ্ডল মনে করছে আরে বিয়ে রিক্রিয়েট করব, এদিকে দোকান থেকে প্রচুর পরিমাণ সেল হইতেছে, আবার এদিকে আবার ইউটিউব থেকে লাখ লাখ কামাইতেছে। কারণ তানুমণ্ডলের 2 দিকে ব্যবসার মধ্যে পড়ে গেছে, মানে ভাটা পড়ে গেছে। তানুমণ্ডল আছে এখন টেনশনের মধ্যে, জাম্বুরাতে লাখ লাখ টাকা তুলি দিই। কত আর দিছে, 2-3 লাখ টাকা দিছে হয়তো, বা 3-4 লাখ টাকাই দিতে পারে। তো এরপরে আর কিতে দর্শক, এটি কোনো কাপড় নি, তেনা ফেনা কতটি 1-1.5 লাখ টাকার উড়ে আনি এটি তুলেই চলে, এর থেকে আর কয় টাকার লাগে এই দূরে এত ছোটো দোকানের মধ্যে। তো দর্শক, এর কথা বলি, তানুর তো হাঙ্গার অন্ধে লাফানি জাফানি কমে গেছে, তবে তানু বেলা আইতে আছে বাপের বাড়িতে, মানে হাঙ্গার রিক্রিয়েট করতো না। শারমিনার সিকা মুখা বেল্লাল কি হেই আশা আছে যে তানজিলার হাঙ্গা পালন করবো, হিয়ানে যায় যদি প্রোগ্রামের মধ্যে ভিডিও না করি ছাড়তে পারি, তাহলে তো লস খাইম, তার চেয়ে বালা লাভিং সম্পর্কটা ম্যানেজ করি চলি। বিষয়টা কি এটা নাকি? তো দর্শক, এখন তো বাজার সদাই তো বদা নিয়ে এলো। একটা জিনিস খেয়াল করছি না, দেখছেনি দর্শক, উপরে 30 গিজার লাগাইছে। আমার কি মনে হয় নাজমা খালার রুমে বা নাজমা খালার বাথরুমে কি গিজার আছে বুঝলাম না। বজা তো উপরে গিজার লাগাইতে আছে, যাইতে নাইতেছে। সকালে মাকে দেখিয়েছি, চলেন মার সাথে একটু দেখা করে আসি। মা, তোমার কিছু লাগবো? তোমার শরীরটা কি এখন ভালো আছে? ক্যামেরা ওপেন করি, ক্যামেরার সামনে মায়ের সাক্ষাৎকার নিতেছে। আর মনে হয় জীবনে নিচের দিকে যাই নামেও না যে ভাই নাজমা খালা কী করে দেন না, ক্যামেরা ওপেন করলে কয় মা পারে, মার অনেক শক্তি। দর্শক, একটা কমেন্ট পড়ি আজকে, এখন একটা কমেন্ট পড়ি। প্রথমে এখানে একটা আপু কমেন্ট করছে, উনি লিখছে, আফা মাকে শিওরি নাজমা খালা কাশতে অবস্থা শেষ, চেহারাও কেমন জানি হয়ে গেছে। কিন্তু নাজমা খালাকে মাকে কি পারতো না তান আর তাবিয়ার সাথে ডাক্তার দেখিয়ে দেখাতে নিয়ে যেতে? এত বড় ছেলে রান্না বাড়া খাওয়ার দায়িত্ব অসুস্থ মার কাঁধে দিয়ে বদা মাসকে মাস নিশ্চিত পড়েছিল কালিনুরের রাক্ষসপুরীতে। কি মজা, কি যে শান্তি সেখানে। মাক্ষী বলে তার নাকি নামাজ পড়তে বেশি পানি লাড়ে ঠান্ডা লেগেছে, সেজন্য নামাজ পড়তে দেবে না আর তানকে। অনেকে আমাকে কমেন্ট করছেন এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য, কিন্তু আমি না মিস্টেক করে ফেলছি কথা বলতে মানে এই বিষয়টাকে কেন জানি এড়াই গেছি, ভুলে গেছি মনে হয় বয়স দিতে। তো এদের কথা আর কী বলবে, এদের আসলে ফোলা যে নামাজ পড়ে বা নামাজে বসে এইটাই তো বেশি, এরা আর এর থেকে আর বেশি কী বলবো। আমি আপনাদের বলি, একটা ভিডিওতে মনে বলছি, বুতুর্নি যেন আয়নাঘর বাইর করছে, আয়না সাজাইবো, মুখ চাইবো আয়নার মধ্যে, বুতুর্নির কারে কি দেখা যায়, কালিরামকে দেখা যায় না, কালিদাসকে দেখা যায়। কিন্তু শাইন আই কইতাছে মাথায় কাপড় দিবি, মানে বিয়ে সাজবো দে। তিশা কয় না,
কেন মাথা কাপড় দিব? এরপরে আসতে কয় দেখছে যে ক্যামেরা ওপেন করা, তখন দিশা কইতে আছে এ আমার ভাই সব কিছু শেষ করে দিল, আস্তে করে কইতে আছে, মানে ক্যামেরার সামনে বলে ফেলছে। তো শাহিন তার ওই অংশ কাটে না, ওসব প্রচার করে দিয়েছে। আর এদের কাটলেই কি আর যাইলে কি এদের কি কিছু আসে যায় নাকি? সেই মাখি হলো ওই টাইপের মা। আমরা জানি যে অজুর পানির মধ্যে কিন্তু শেফা 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 আছে। তো দেখেন মানে কি বলবো এদের কথা। আর এসব নামাজ নিয়ে আর ধর্মীয় বিষয় নিয়ে কথা বলতেছেন, এদের কথা কি বলবো? যে মানে হাতের মধ্যে ইয়ের কি বলে এটা, সাউন্ড বক্স দিয়ে কিভাবে মাথা ডুলে কিভাবে নাচে 3 বোন। এখানে এদের নামাজ যে ছেলে পড়ে, এটা তো অবাক বা হতবাক হওয়ার কথা আপনাদের। এটা যে হন নাই এটাই তো বেশি, যে 3 মহিলা হাতের মধ্যে সাউন্ড বক্স নিয়ে কিভাবে ধুলাই নাচতেছিল, কিভাবে বদা বুতন্নির লগে নাচতেছিল। যেটি ক্যামেরার সামনে আসছে এগুলো তো আসছে, আর যেটি ক্যামেরার পিছনে করছে এটি তো আমরা দেখি নেই কেউই। বদা জিয়ানে এই বুতুর্নিরে কুলে বুকের ভিতরে মাথা ঢুকাই উঁচা করে লই যায়, হিয়ানে বদার ছেলে নামাজ পড়ে, মানে এটা শুনলো তো আর একটু অবাক হওয়ার বিষয়। তো দর্শক দেখেন এদের এই নোংরামির ব্যাপারে আর কত বলতাম, মানে লজ্জা লাগে এগুলো দেখলে। তো বদার বাজার কিতে পুরুষ মানুষের ব্যস্ততা কোথায়? পুরুষ মানুষের ব্যস্ততা হয়েছে আমি অফিসে যাই, আমি ব্যবসা করি, আমার অফিস আছে, মানে পুরুষ মানুষের কাজ হয়েছে এগুলা। এখন বদার বাচ্চা বদা কি কয় জানেননি? আমার কাজ আছে আজকে, আমরাই তো ঘরে থাকি, ফ্যানটা মুছতে হইব আজকে, ফ্যান ময়লা হয়ে গেছে। মূলত মেন কেন হয়েছে আমার বাজারে যাওয়া আর কি, বাজারে যাওয়া। তো এই ছাড়া কি আর বদার বাচ্চার কি কোনো কাজ আছে? না অফিস আছে, না চাকরি আছে। কদিন করলে বদার বাচ্চার ইটের ভাটা আছে। তো যার একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কোনো মানুষ জড়িত, আর যদি নিজের ভাটা হয় তাহলে তো মানুষকে আর লড়তে পারে নাকি ইটের ভাটার মালিকরা? কি বলবো এদের কথা। আর এরা কি পরিমাণ মিথ্যা কথা যে বলে, আবার নিজেরাই ধরা খায়। তো মাহিনুরা এখন কোমার মধ্যে আছে, হেনে যায়, মাহিনুরার কথা বলা বাসা নেই। দর্শক বাবু হাঙ্গুরটা কাকের বাসায় এক কোকিল ছানা পাইছে, এই পাপা পাপা করে বাবু হাঙ্গুরটাকে। তো বাবু হাঙ্গুরটা বেশি হিপি, এখন কোকিল ছানা তো ফালতেছে লগে, এখন মুরগির ছানারও তা দি বাবু হাঙ্গুরটার ডিম পারবে, কারণ বাবু হাঙ্গুরটার বেলে বেশি নেই, যেটা মিম কইলো। তখন তার মুরগির ছানাও ফালতে হইব, মুরগির চাল না দেইও কি পরিমাণ উতলা হয়ে গেছে। হাঁসের বাচ্চা হাতে মানুষের বাচ্চা দেয় এর উতলা হয়, মুরগির বাচ্চা দেয় এর উতলা। এখন বদার ক্যারেক্টার আসেনি কোনো হাতে। দর্শক সবচেয়ে বড় কথা হইলো আজকে এই সিকে মুখে বেল্লাল যে কথাটা ক্লিয়ার করছে, আবার ইন্দি সাফাই দিতেছে তারা হয়েছে নেশপাতির মতো। সিকে মুখে বেল্লাল কইতেছে তার মা স্বপ্নে দেখছে বাবুর নিয়ে। সত্যি আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলছি, যেদিন বাবুর মা অসুস্থ হয়েছে সেদিন কিন্তু আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলছিলাম যে সন্তান যদি বিপদগামী হয়, বিপদে পড়ে, তখন সবার আগে মা কিন্তু জানে। ওই যে বুতর্নির হিসার বাড়ি জুতার বাড়িতে একদিকে আছে, আরেক দিক দিয়ে কালা জাদু তন্ত্রমন্ত্র সাধনা হইতেছে বাবুরে নিয়ে, মার মনে তো জানবেই সবাই। তো দুঃস্বপ্ন দেখছিল বাবুর মা। তো এই সিকা মুখা বেল্লাল আইছে, মানে মিম আইব, মিমরে নিয়ে ভিডিও বানাইব, আবার এই শুরু হইব। সবচেয়ে নিকৃষ্ট বিষয় কোন জায়গায়? বাবুকে ফোন দেওয়ার পরে বাবু ঘুমের মধ্যে ফোন ধরে নাই, বুঝলাম রাত 2টা-3টা, এর ফোন ধরে নাই, ঠিক আছে কুকি বলছে। পরে বাবুর ফোন দিতে মন চায় না। বাবু আইসা ঢাকা শহর থেকে বদারে নিয়ে বদার ব্লেজার কিনবো, বিরিয়ানি খাইবো, ফ্যান মুছবো, এগুলো করে চলে গেছে। তাও তার মার এই যে আহাজারি ছিল, মার সাথে সে একবার কথা বলতে পারে নাই। আর বাবুর মা একটা কথাই বলছে যে লজ্জা যদি থাকে তাদেরকে আর কেউ ফোন দিস না, তাদেরকে বিরক্ত করিস না। তো মায়ের জায়গা থেকে মায়ের কথাই বলতেছে। কিন্তু দেখেন ওই সিকে মুখে বেল্লাল এসে সাফাই দিতে, যে কারণ সিকে মুখে বেল্লাল একটা আছে, কারণ নভেম্বর মাস তো প্রায় শেষ, ডিসেম্বর মাস আছে। সিকে মুখে বেল্লাল আংটি দিয়ে এখান থেকে মিমকে কি দিলাম, বাসা থেকে একটা ভিডিও বানাইলো যে বাবার মিমকে দিতে গিয়ে আরেকটা ভিডিও বানাইবো। তো এইখান থেকে সিকে মুখে বেল্লাল 10-15-20 হাজার টাকা কামাই নিতে পারবো, যার কারণে সিকে মুখে বেল্লাল এখন ইয়ার মধ্যে আছে, মানে ওই টেনশনে আছে। তো দর্শক মা কিন্তু মায়ের জায়গা থেকে তার রাগ ক্ষোভ কিন্তু ঝাড়ছে। চিন্তা করেন কত বড় কুলাঙ্গার আর এই নিকৃষ্ট বাবু। দর্শক আরেকটা কমেন্ট পড়ি, আপুটা সবই ক্লিয়ার করে দিছে কমেন্টের মধ্যে, কমেন্টটা পড়ে দিই। এখানে একটা আপু কমেন্ট করছে, আপু লেখছে সালাম আপু, আপনি চিকা মুকা বেল্লালকে নিয়ে গতকালকে কিছু কথা বলেছেন, কথাগুলো একেবারে সঠিক। এই বেল্লাল এনিমিয়াকে নিয়ে কিছু বলতে চাইনি, কিন্তু যারা এইটারে চিকা মুকা নাম দিয়েছে তাদেরকে সেলুট। আজকে চিকার মতো মুখটা দিয়ে হলুদ দাঁতটি বাইর করে তোতমাতে হাত দিয়ে ব্রিফিং দিতে বসে গেছে। কথাগুলো শুনলে আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। বাবুর
বাবুর প্রতি ক্ষোভের আসল কারণ খোলাসা করে দিয়েছে বেল্লাল। বাবুর মা যে রাতে কোনো কেঁদেছিল, সেই রাতে বাবুকে 7 বার কল দিয়েছিল, কিন্তু কালিনুরের পানি ফোড়া খেয়ে বাবু হাঙ্গুরটা টাল হয়ে গিয়েছিল, তাই একটা বারও ফোন রিসিভ করেনি। এমনকি খুকির কাছেও কল দিয়েছিল বেল্লাল, বলেছিল ওর মা অসুস্থ, বাবুর সাথে কথা বলতে, কিন্তু তারপরেও বাবু ফোন ধরেনি। চিন্তা করেন, হাঙ্গুরটা হলো 2 দিন হলো না, এখনই এই অবস্থা। মানুষের সংসার জীবনে যদি 5-7 বছর পার হয়ে যায় তাও সেটা মানা যায়। কত বড় জালিম এই বাবু। ভিডিওতে কি সুন্দর বুতুন্নির সাথে মিশে হ্যাপি লাভিং করে কালিনুরের ফোনদের তলায় পড়ে থাকে, অথচ মা অসুস্থ। সে মাকে কলও করেনি, বাড়ির কাছে গিয়েও একটাবার দেখতে যায়নি। বদা খাটাইশের উপর দিয়ে এত ভদ্রলোক কিভাবে পারলো বাবুকে ওর অসুস্থ মার সাথে না দেখা করিয়ে নিয়ে যেতে? বেল্লালের টার্গেট আবার মিম বাবুকে নিয়ে কন্টেন্ট বানাবে। আসল সুযোগ, বুঝছেন আপু? এই জন্য এদেরকে এভাবে নির্যাতন করে এই বুতুন্নির পরিবার, আর বুতুন্নির যা খুশি তাই করতেছে। এই জন্য, কারণ এই বেল্লাল আর শারমিন দুইটা হচ্ছে নির্লজ্জ, কান কাটা, বেহায়া। তো যার কারণে এই বুতুন্নিরা এগুলো করার জন্য আরও বেশি সাহস পায়, বুঝছেন? বুতুন্নি এখন বাবুকে যে অনেক দূরে সরাই নিয়ে যাইতেছে, ওই বেল্লাল আর এটার নাম কি, শারমিন, দুইটা হয়েছে লোভি টাইপের, দুইটা ভিডিও কন্টেন্ট বানাইবো, এজন্য শব্দ করবে না, বুঝতে পারছেন? আজকের ভিডিওতে সেটা পরিষ্কার কইতেছে। বাবু মনে হয় জরুরি কাজ ছিল, তাই মাকে দেখতে আসতে পারে নাই। হাঙ্গুরটা বাবুর জরুরি কাজ হলো বদার সাথে শীতের ব্লেজার কেনা, হোটেলে বসে বিরিয়ানি খাওয়া, রুমে ফ্যান সাফ করা, ফ্রিজে খাবার যা আছে সব প্যাকিং করে, এগুলো ছিল আর্জেন্ট কাজ, যার জন্য জন্মদাত্রী মাকে দেখতে যেতে পারেনি। কালিনুরের বাড়ির চাকর বাবু আরেক কুলাঙ্গার বাবু, যেমন কুলাঙ্গার তেমনি সেই লেভেলের। কারণ তোরা টাকার জন্য হাঙ্গুরটার সব কুকর্ম সাপোর্ট করছিস, যেদিকে থুতু ছিটাস সেটা আবার চেটে খাস তোরা। মেকআপ বুতুরি মাক্ষির মতো মহিলাদের ছাড়া তোদের কন্টেন্ট নাই, জানিস না? তাহলে কেন যাস লাগতে ওদের সাথে? 2 দিন আগে না অপমান করলো, আজকে বলতেছস আমাদের মধ্যে ঝগড়া যত বেশি, মহব্বত তত বেশি। দেখবেন 2 দিন পর আবার মিলে গেছে। কত বড় বাটপার এরা, স্বার্থ সন্ধানী এই চিকা বেল্লাল। আজকে বুঝলাম ফ্যামিলির সম্পর্ক নাকি নেশপাতির মতো, কখনো টক কখনো মিঠা। নেশপাতি কি ওই অশিক্ষিত চিকা? একটু বললেন তো আপু, এতে নেশপাতি খায় নাই মনে হয় কোনো দিন না। শারমিনদের বাসার খাবার দাবার তো ভালোই মেনু থাকে, কিন্তু এই শিখা মুখা তো ভালোই বাজার করে। কিরে শিখে মুখা, তুই জীবনে কোনোদিন নেশপাতি খাস নাই? উদাহরণ দিবি, সঠিকটা দে। মাক্কির মতো কি কসেডি একটু বলবেন তো আপু? আমি অবাক হই, বাবু কি পরিমাণ হিপোক্রেসি করতে হয়েছে যে বাবু ওর অসুস্থ মাকে এতবার ডাকার পরও দেখতে যায়নি। কি জাদু আছে কালিনুরের তাবিজ পড়াতে? আপু তাড়াতাড়ি করে কালিনুরের কাছে, যাদের স্বামী শ্বশুর শাশুড়ি খারাপ, তাড়াতাড়ি কালিনুরের কাছে যান। কালিনুরের কালী মাতার পানি পড়া খায়, সবার ফ্যামিলিকে হাত করে ফেলেন। ওরে আল্লাহ মাফ করো। কি জাদু আছে কালিনুরের তাবিজ পড়ায়? আমি মনে করি বাবুর মা যে কথাগুলো বলেছে তার জায়গায় অন্য যে কোনো মা থাকলে তাই বলবে। বাবুর মার কোনো স্বার্থ নেই, ছেলের টাকার প্রতি লোভও নেই, তাই সে অন্তর ফেটে যে কথাগুলো বের হয়েছে তাই বলেছে। বেল্লালকে বাবুর মতো জালিমকে সেদের ডাকতে নিষেধ করেছে। ওদিকে বেল্লাল আর শারমিন এসেছে বউয়ের প্রতি কর্তব্য দেখাতে, আংটি পরিয়ে যত সব অজাত কুজাত ভেবেছিলাম এবার ওরা শুধরে গেছে, কিন্তু আমার ধারণা পুরাই ভুল। আমি রিকোয়েস্ট করব আপু, এই চিকা মুকা বেল্লাল বা শারমিনের প্রতি কোনো সিম্পেথি না দেখাতে ওদের ভিডিও বয়কট করলাম। আপনি এবং আপনার সব ভিউয়ার্সদের কাছে অনুরোধ, যদি ভিডিও না দেখে তাহলে ওদের রং তামসাও শেষ হয়ে যাবে। সত্যি কথা বলতে আমি আপনাদেরকে বলি, যারা আমার ভিডিও দেখেন আপনারা পুরো অল ফ্যামিলির ভিডিও ডাউনলোড করে দেখবেন, কেউই তাদেরকে ডলারের মুখ দেখাবেন না, তাইলে এদের নোংরামি কিছু কমবে। দেখে তারপর ডিলিট করে দেবেন ভিডিও, বাস তাই তো হয়ে গেল। এদের আর ডলারের মুখ হইলো না। এদিকে শারমিন বই গেছে ব্রিফিং দিতে, আজকে আবার কোন বেড়ি দুটারও দৌড়িয়ে আনছে বাসায় যে শারমিনের মুখ সোবা দেখি শুকাই গেছে। মানে এটার নাম কি, জমরাজ সেদিন কইতো বেবি প্ল্যান করতেছে তারা নাকি বাচ্চার জন্য। যাই হোক, বিয়ে করছে, বাচ্চা হোক, একটা সংসার ভাঙছে 9 বছর, তারপরও লাভিং করে সংসারটা করুক জমরাজার লগে। জমরাজা
না বলছিল ভিডিও আপলোড করবে না দর্শক। তো দর্শক সকালবেলা বাবু হাঙ্গুইটা আর বতুন্নি বই গেছে ভিডিও বানাইতে। বতুন্নির বাড়ির মধ্যে বেলা ঝাড়ু দেখা যায়, মা গো এক একজনের ফাঁসা দেখা যায়, এক একজনের মা সন্তানরে দড়ি প্রাইভেট পার্ট ভিডিও করে ছাড়ে দিতেছে না। বিশেষ করে বাবুর হাঁসের বাচ্চা দেখে এরকম কেলানি দেখে আমি আশ্চর্য হয়ে গেছে যে একটা তো কুকিল ছানা ফাইলতেছে, এখন আরও কয়েকটা হাঁসের ছানাও বাবুর দরকার, কয়েকটা হাঁসের কুকিল ছানার সাথে হাঁসের ছানা বেটা, মানে কি নিকৃষ্ট আর কি নির্লজ্জ। ঢাকা এসে অসুস্থ মা, ভাই মায়ের সাথে শত্রুতা কি তা আমি বুঝলাম না। মা যদি তার বউরে খারাপও বলে বা খারাপ কিছুই বলে, মা তো মায়ে, মানে কি বলবো, এটার কি কোনো ব্যাখ্যা আছে যে মায়ের সাথে এরকম নিকৃষ্ট আচরণ করা? এরপরে এটার নাম কিতা চিকামুকা আই এনে সাফাই গাইতে চলিয়েছে চিকামুকা। আর কেমন আশ্চর্য লাগে ভাই, মা দুইটা কথা বলছে বা মতের অমিল হয়েছে বা বনে নাই, কিন্তু মাকে কি এটার সাথে কি কোনো কিছুর সাথে তুলনা করা যায়? মা তো মানে সব কিছুর ঊর্ধ্বে, মা তো সব কিছুর ঊর্ধ্বে। মানে কি বলবো, মানে আমি অবাক হয়ে গেছি। এই হাঙ্গুইটার হাঙ্গুইটা এই বাড়ির দাওয়াত খাইতে আছে। তো দর্শক আমি আসলে একটু ব্যস্ত আছি। আপনারা সকালে অনেকেই কমেন্ট করছেন যে আপু আপনি 2-3টা ভিডিও দেন না কিসের জন্য। আসলে হয়েছে কি, এখন তো আমি তো আর আমাদের বাচ্চারা তো আপনারা বা আমাদের বাচ্চারা তো পড়াশোনা করে স্কুলে যায়, অল্প কিছুদিন বাকি। আমি এখন এইটা বয়স দিতে আমার অনেক সময় হইতেছে। তো যাই হোক, এই কারণে হয়তো 2-3টা আপলোড করতে পারি না, আপনারা আশা করেন। তারপর আমি চেষ্টা করব, যদি কন্টেন্ট যদি ওইরকম মন মতো হয়ে যায় বা পাই বা আপনারা ইনফরমেশান দিতেছেন তো অবশ্যই দিব। আর একটা বিষয়, আপনারা আমাদেরকে আজকে বেশিরভাগ বলছেন যে জাস্ট ইগনোর করেন, পাত্তাই দিবেন না। তো আমি সেটাই করছি। আর নাহলে একদম দাঁত ভাঙ্গা এমন জবাব দিতাম, মানে ওই জবাবে নাকানি সুবানি খাই যেত। কিন্তু এই জন্য আর আমি দিলাম না, যেহেতু আপনারা পছন্দ করতেছেন না, এজন্য জবাব দিলাম না দাঁত ভাঙ্গা। তো দর্শক আমি আরেকটা কমেন্ট পড়ি, যেটা শারমিনের জামাইয়ের ইয়েতে বলছে। তো আরেকটা কমেন্ট পড়ি, এখানে একটা আপু লেখছে, আপু যমরাজ আজকে কী বলেছে শুনেছেন? মনে হইতেছে এই ইউটিউবটা ওদের বাপদাদার সম্পত্তি, সবাই একই ভার্সিটিতে পড়ালেখা করেছে, তাই সবাই এই একই চাকরি করে। শারমিনের বড় ভাই একটা আস্ত বাটপার, ওর টাইটেল আর থাম্বনেল দেখলেই বোঝা যায়। ভিডিও বানাতে হয় না, কোনো পরিশ্রমে নেই, শুধু ভিডিও করে আর ছাড়ে। কিছু মানুষ এত নিচু মানের বিনোদন পছন্দ করে, তা এদের ভিউ দেখলে বোঝা যায়। এই লাইনে কত আফুরা সুন্দর সুন্দর ভিডিও বানায়, কেউই দেখে না। সত্যি কথা, কেউই দেখে না। এই কাজের মহিলাদের মতো এক একজন। আমার হাজব্যান্ড বলে তুমি কাজের মেয়েদের ভিডিও দেখো কেন? আমি বলি না, লুলু আপার পরিবারেরা যেই না বাড়িঘর আর কোনো কিছুই থাকে না, লাগবে কিন্তু সবাই লাফিয়ে ওই ভিডিওগুলো দেখে। আসলে ওদের দর্শকরা ওই রকম পরিবার থেকে উঠে এসেছে। লাগে যেটাই ভিডিও করে ছেড়ে দেয়, এটাই 24,000 20,000। আর আমাদের অনেক আপুরা দেশের বাইরের থেকে এত সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানায়, কেউই দেখে না। এবং জিনিস কি জানেন, দিন শেষে কিন্তু এদের যে লেভেল, এরা কোন পরিবার থেকে উঠে আসে এগুলো কিন্তু ঠিকই সবাই বুঝে। কিন্তু ওই যে বান্দুরিয়া নাচে ওইগুলো গুয়ের গন্ধ মানুষ দেখে, কিসের গন্ধ, গুয়ের গন্ধ নি, তখন সবাই ওই দেখতে যায়। বিষয়টা কিন্তু এইটা, কিন্তু দিন শেষে সবাই বুঝে যে এরা যে নোংরা। এদের নোংরামিগুলো দেখে আমার চ্যানেলে এত কমেন্ট আসছে বলার বাহিরে, যে আপু আগে আপনাকে সমর্থন করি নাই বা আপনার ভিডিও আপনাকে কমেন্ট করতাম না, এখন বাধ্য হয়ে কমেন্ট করলাম বা সমর্থন করলাম। নতুন অনেক কমেন্ট আমার চ্যানেলে অ্যাড হইতেছে। তো আলহামদুলিল্লাহ এত ভালোবাসা আপনাদের পাইছি বলার বাইরে। আমার ওই চ্যানেলটার মধ্যে সবাই বলতেছে যে আপু আপনি এত সুন্দর রান্না বান্না করেন আর এত সুন্দর ব্লগ বানাইতে পারেন, আপনি ওই চ্যানেলটা ছেড়ে দেন। আমি জানি না আপুরা ভাইয়ারা আমার, আসলে দর্শক সত্যি কথা বলার মতো সাহস কারোরই নাই। আর ওই রকম প্রাণ মন খুইলা সত্যি কথা আসলে কেউই বলবে না। সত্যি কথাটা বলার সাহস আসলে প্রাণ মন খুইলা অনেক মানুষে বলতে পারবে না, অনেক মানুষই করবে। অনেকে দেখবেন ভিডিওর ভিতরে তেমন কিছু নয়, ভুয়া টাইটেল থাম্বনেল লেখা লম্বা, আর টাইটেল থাম্বনেলও ভুয়া, যেগুলো অনেক সময় দেখা যায় আকর্ষণ করার জন্য। ভিউয়ার্স আকর্ষণ করে চটকদার ধামাকাদার বিজ্ঞাপন টাইটেল থাম্বনেলে লিখবো, কিন্তু ভিতরে যাই দেখবেন অনেক মানুষেরই দেখবেন। তো আর যারা ভালো কন্টেন্ট ক্রিয়েট করে, ভালো ভিডিও বানায় কন্টেন্ট ক্রিয়েটাররা, তো ওইটা কিন্তু আবার অনেকে দেখে না, বুঝছেন? ওই খেয়াল করে শুধু চটকদার ধামাকাদার যেসব টাইটেল থাম্বনেল, এগুলোই কিন্তু মানুষ দেখে। আমাদের বাঙালি মানুষদের এরকমই মনে হয় নেচার।
লাল এই যে মাহিনুর সারাদিনে তাদের কন্টেন্টের ভিতরে কি আছে বলেন তো? কোনো কিছু আছে? হয় মাহিনুর বইসেই রয়েছে, নয় ফাত্রামি করতেছে। এগুলো মানুষ যায় দুই চার 1.5 লাখ সাবস্ক্রাইবার দিয়েছে। এত বড় একটা বুইরা মহিলা বা হাতে নিয়ে কি জানি বলে এটা, স্পিকার হাতে নিয়ে মাথা ডুলে ডুলে নাচতে আছে, ওরই দেখার জন্য মানুষ বইসা থাকে। এখন মন প্রাণ সবে মারা গেছে। আরেক নর্তকীদের নাটক শুরু হইব কদিন পরে, তানজিলার হাঙ্গা শুরু হইব কয়দিন পরে। তখন বদা যাইতে আছে তানজিলা, মেয়ে নাকি অনেক দিন সময় কাটায় না, তাদের সাথে মেয়েকে আনতে যাইব। তো সবচেয়ে বড় বিষয় হইলো দর্শক, ধামাচাপা পড়ে গেল কে এত চুপচাপ? তানজিলা ডুব দিয়ে দিল কেন? ভয়ে ডরে যে এরকম একটা হাঙ্গা ক্রিয়েট করার কথা ছিল, তো কোনায় ডুব দিয়ে দিছে তানজিলা? হাঙ্গার কাহিনী বাদ দিয়ে নাকি আইতে আছে আবার হাঙ্গার কাহিনী সাজানোর জন্য? সবাই যে যার জায়গা থেকে মনে হয় ঝামেলায় আছে। যদি বাইদানিরা সবাই মিলে যদি না যায়, তাহলে হাঙ্গার কাহিনীটা রিক্রিয়েট করবো কি থেকে? শারমিন যদি না যায়, তারপরে এটার নাম কি বুতুর্নি যদি না যায়, সাবিনা তো মনে হয় যাইব না। সাবিনার এই হোলা মাইয়া লই। আর এখন তো পরীক্ষাও শুরু হয়েছে। আর সাবিনার মাইয়ার কির পরীক্ষা এটা তো আপনারা ভালো করেই জানেন। গত বছরের পরীক্ষা গেছে তানজিলার হাঙ্গা খাই, এবছরের হরালিয়া গেছে বুতুর্নির আর্টিফিশিয়াল হাঙ্গা খাই। যদিও সাবিনা কোনো ভিডিও আপলোড করে নাই ওইখান থেকে। হাস্যকর, মানে এদের কী পরিমাণ নমুনা। আর বিশেষ করে এই বদার মতো এই ভণ্ড বাটফারের কথা বলি, বদা কীভাবে এগুলো সমর্থন করে। এরপরে যে বাবুর মার কাছে, বাসার কাছে যাই, বাবুরে নিয়ে ফিরত আবার কালিনুরের আখড়ার মধ্যে চলে গেছে। যেমনি মানা করে দিছে কালিনুরের আখড়া থেকে বুতুর্নি, তেমনি কিন্তু বদা ওইটাই পালন করি তারপরে আইছে। সেদিনকে শারমিন কইল আকার ইঙ্গিতে যে তাদের বাড়ির সাথে রানছে আইব, কই কেউ আসে নাই। বুতুর্নি আবার কালনাগিনীর বিষ লই কিতা থলির মধ্যে ভরে রেখেছে। কোন দিন জানি এই বিষ ফস করি সারে দাঁতেডিরে ফাঁক করিয়া ঠোঁটেডিরে উকলেই, তখন বুঝতে পারবেন যে কী অবস্থা। তো দর্শক, আমি ভিডিও থেকে বিদায় নিয়ম, যদি ভালো কন্টেন্ট পাই, যদি সময় পাই রাতে আরেকটা ভিডিও আপলোড হবে, আপনারা সবাই দেখেন। আল্লাহ।